গত কয়েকদিন ধরে বিশ্ব রাজনীতিতে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। চীন কি তবে সরাসরি ইরানের পক্ষে অস্ত্র নিয়ে এসে দাঁড়ালো? দাবি করা হচ্ছে চীনের 16টি বিশাল আকার সামরিক কার্গো বিমান গোপনে অবতরণ করেছে তেহরানে। এই বিমানে করে কি শুধুই মানবিক সহায়তা আসছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম আর ড্রোন প্রযুক্তি? তাই জানানোর চেষ্টা করব বিশেষ প্রতিবেদনে। 18ই জানুয়ারি মধ্য এশিয়ার আকাশ সীমায় বাণিজ্যিক রাডার থেকে হঠাৎ উধাও হয়ে যায় বেশ কিছু কার্গো বিমান। সূত্রের দাবি, মাত্র 56 ঘন্টার মধ্যে 16টি চীনা সামরিক কার্গো বিমান তেহরানের মেহরাবাদ এবং ইমাম খোয়েন্দি বিমানবন্দরে অবতরণ করেছে। বিশেষজ্ঞরা বলতেছেন, ইরান বর্তমানে তার প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেমে আধুনিকায়ন করতে মরিয়া। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে বাড়তে থাকা উত্তেজনার মুখে ইরান হয়তো চীনের তৈরি HQ-9B সার্ফের ট্রু এয়ার সিস্টেম বা উন্নত ইলেকট্রনিক ওয়ার কেয়ার স্যুট সংগ্রহ করেছে। যদিও বেইজিং বা তেহরান কেউই এই অস্ত্র পরিবহনের খবর স্বীকার করেনি। তবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বলতেছে, ধোঁয়া যখন উঠেছে তখন আগুন কোথাও না কোথাও অবশ্যই জ্বলতেছে। প্রশ্ন উঠেছে, চীন কেন সরাসরি এই দ্বন্দ্বে জড়াচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে 2021 সালে স্বাক্ষরিত সেই 25 বছরের দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তিতে। চীনের জন্য ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি ল্যান্ড ওয়ার ফোর্ট্রেস বা স্থলের দুর্গ। চীন তার জ্বালানির বড় একটি অংশ ইরানের কাছ থেকে পায়। ইরান স্থিতিশীলতা মানে চীনের শক্তি নিরাপত্তা। ইউক্রেন এবং গাজা যুদ্ধের পর বিশ্ব রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত। চীন চাচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অন্যতম প্রধান সংযোগস্থল হল ইরান। তাই ইরানকে সামরিকভাবে শক্তিশালী রাখা বেইজিংয়ের দীর্ঘমেয়াদী স্বার্থের অংশ। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অনেক স্বাধীন সংবাদ সংস্থার দাবি করছে 16টি বিমান পাঠানোর খবরটি অতিরঞ্জিত হতে পারে। এটি একটি সুপরিকল্পিত প্রোপাগান্ডা বা মনস্তাত্ত্বিক যুদ্ধ হতে পারে। চীন সাধারণত সরাসরি সংঘাতে জড়াতে চায় না। তারা হয়তো ইরানের ড্রোন পার্টস বা মিসাইল গাইডেন্স সিস্টেম দিচ্ছে, যা সরাসরি অস্ত্র হিসেবে না দেখিয়ে প্রযুক্তিগত সরঞ্জাম হিসেবে পাঠানো সহজ। তবে বাস্তবতা হলো, কয়েকদিন আগেই চীন, রাশিয়া এবং ইরান দক্ষিণ আফ্রিকায় যৌথ নৌ মহড়া সম্পূর্ণ করেছে। এই মহড়া প্রমাণ করেছে যে সামরিক ক্ষেত্রে এই জোট এখন আগের চেয়ে অনেক বেশি সংহত। চীনের এই অস্ত্র সহায়তা যদি সত্যিই হয়, তবে তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য চিরদিনের মতো বদলে দিতে পারে। যদিও অনেক বিশেষজ্ঞ একে তথ্য যুদ্ধ বা গুজব বলে উড়িয়ে দিয়েছে, তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো চীনের সাথে ইরানের ক্রমবর্ধমান সামরিক এবং কৌশলগত সম্পর্কের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে প্রশ্ন হলো, এটি কি ওয়াশিংটনের জন্য একটি সংকেত, নাকি বেইজিং কেবলমাত্র তার বাণিজ্যিক স্বার্থই রক্ষা করতেছে? তবে উত্তর যাই হোক না কেন, বেইজিং থেকে তেহরানগামী কার্গো বিমানগুলো যে বিশ্বজুড়ে আতঙ্কের কাঁপুনি ধরিয়ে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।